মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা হারিয়েছি অসংখ্য শিশু শিক্ষার্থী সহ অভিভাবক ও শিক্ষকদেরকেও। অবশেষে উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের তথ্য প্রকাশ করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় স্কুল শাখার 18 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও 2 জন অভিভাবক মৃত্যুবরণ করেছেন। এছাড়াও 8 জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে 29 জনের মৃত্যু এবং শতাধিক আহতের তথ্য জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন 51 জন। এদের মধ্যে 40 জন শিক্ষার্থী, 7 জন শিক্ষক, 1 জন অভিভাবক, 1 জন আয়া ও 1 জন পিয়ন রয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন 5 জন, যাদের মধ্যে 3 জন শিক্ষার্থী ও 2 জন অভিভাবকও রয়েছেন। গত 22 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ শুধু স্কুল প্রতিষ্ঠানে নিহত, আহত ও নিখোঁজদের তথ্য তুলে ধরেছে। নিহতদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 শিশু, আরিয়ান, বাপ্পি ও হুমায়রা। এছাড়া বিমান দুর্ঘটনায় আপন ভাই বোন নাজিয়া ও তার ভাই নাফি নিহত হন। নাজিয়া মারা যাওয়ার একদিন পর মারা যায় নাফি। নিহত হয় স্কুলের 7ম শ্রেণীর ছাত্র মাহতাব, যার গায়ে আগুন লাগার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল 3য় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। পরদিন তার মৃতদেহও পাওয়া যায়। নিহতদের মধ্যে আরও রয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 জন শিক্ষক, মাহরিন চৌধুরী এবং মাসুকা বেগম। তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে। গত 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7 BGI যুদ্ধবিমান প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয়। দুপুর 1টায় স্কুল ছুটি হয়ে যাওয়ায় তখন শুধু স্বল্প সংখ্যক শিক্ষার্থী তাদের বাবা মার জন্য অপেক্ষারত অবস্থায় ছিল। এ সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা, কর্মকর্তা কর্মচারীরা ও এলাকাবাসীরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। এরপরই বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ ও র্যাবের প্রশিক্ষিত জনবল সম্মিলিতভাবে জীবনের ঝুঁকি নিয়ে এ উদ্ধার কাজে অংশগ্রহণ করে। জানা গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের তথ্য হালনাগাদকরণের কাজ চলমান। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।